তাহলে আজকে আমরা ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। আর আই প্রমিস যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ 100 আউট অফ 100 কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তোমরা কাল ক্লাস 9-এ পড়ছো তো? ক্লাস 9-এ ভালো করে গ্রামার না শিখলে 10-এ গিয়ে গ্রামার শিখতে শিখতে রাইটিং ইমপ্রুভমেন্ট হবে না। আমরা আজকে ক্লাসে যারা অনলাইন ক্লাসেস করছো কি কি করব একটু শুনে নাও। আমরা আজকে ভয়েস চেঞ্জ কমপ্লিট করব, আমরা কোশ্চেন ব্যাংক থেকে একটা পেজ সলভ করব, আমরা আজকে চেষ্টা করব ট্রান্সলেশন করার। এই তিনটে কাজই আমরা করব। অল্প খাবো যাতে হজমটা আমাদের হয় ভালো। অল্প নেই, তিনটে করতে দেখো কতক্ষণ সময়টা লাগে। ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। তা প্রশ্ন করতে গেলে অনেক সময় আমরা WH ওয়ার্ড ইউজ করি, আবার অনেক সময় WH ওয়ার্ড ইউজ করি না। আমরা প্রশ্ন করি না, আর ইউ ইল, তুমি কি অসুস্থ? এখানে কি WH ওয়ার্ড ইউজ হয়েছে? আবারও বলি, তোমরা মন দিয়ে শোনো। আমি প্রশ্ন করলাম, আর ইউ ইল, তুমি কি অসুস্থ? বলো, এখানে কি WH ওয়ার্ড ইউজ করেছি? আচ্ছা। আমরা অনেক সময় প্রশ্ন করি, হাউ আর ইউ, এখানে দেখো তোমাদের WH ওয়ার্ড কিন্তু ইউজ হয়েছে। দেখো বারবার করে বলি, গ্রামার না পারা একটা অজুহাত। গ্রামার না পারা একটা অজুহাত, যে হাত সব থেকে বড়। গ্রামার পারাটা একটা কোয়ালিটি, আর এই কোয়ালিটি যে কেউ ইমবাইব করতে পারে, একটু মন দিয়ে শিখতে হয়। তাহলে এটা WH ওয়ার্ড, কিন্তু ব্যতিক্রম, এটাতে আবার HW আছে, তাই না? WH ওয়ার্ড মানে হু, হোয়াট, ওয়্যার, ওয়েন, হাউ ইত্যাদি ইত্যাদি। আমরা বেশ কিছু প্রশ্ন রেখেছি, প্রত্যেকটার শেষে দেখো কাস্তে বোধে চিহ্ন রয়েছে, একটু ব্যাখানো ল্যাংচাও থাকতে পারে। দেখো প্রত্যেকটার দেখো শেষে, তার মানে কি, ইট ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা একটা প্রশ্নবোধক বাক্য। এবার এই বাক্যগুলোকে আমরা ভয়েস চেঞ্জ করব। চলো এদিক তাকাবে, হ্যাঁ, কোনো সেলিব্রিটি আসেনি, আমার দিক তাকাবে। ডু আই কিপ দ্য এনভেলপ, এনভেলপ মানে কি, খাম। বলছে আমরা কি খামটা রাখি, মানে আমি কি খাম রাখি। আচ্ছা দেখো, এখানে ডু আর এখানে ডিড, তাই না? তোমার কাজ কেবল ডু যদি দেখো কোনো বাক্যের মধ্যে, সেটা কেবলমাত্র সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করে। একটু দেখাই। তুমি কাউকে প্রশ্ন করলে, ডু ইউ লাভ মি, তুমি প্রশ্ন করলে, আসল কাজটা কি ডু না লাভ? তাহলে লাভটা এখানে প্রিন্সিপাল ভার্ব, আসল ভার্ব, আর এই ডু ভার্বটা হচ্ছে এখানে অক্সিলিয়ারি, সাহায্যকারী ভার্ব, প্রশ্ন করতে কাজে লেগেছে। ডু ইউ লাভ মি, প্রশ্ন করি না, ডু ইউ লাভ মি, তাই তো? ডু ইউ লাইক মি, প্রশ্ন করলাম। এবার ওই মেয়েটি প্রশ্ন করবে, ডিড আই নো ইউ, আমি কি তোমায় চিনতাম? ডিড আই নো ইউ, তাহলে এই ডিড দেখে বুঝতে পারবো এটা পাস্ট টেন্স, আর ডু দেখে বুঝতে পারবো এটা প্রেজেন্ট টেন্স। ব্যাস, এই এতটুকুই আমার কাজ, এরপরে কোনো কাজ আমার নেই। তাহলে বোঝা সার, আমাদের এটা বোঝা কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে মেনটা কি, আমি রাখি খামখানা। তাহলে এই এনভেলপটাকে আমি এই পাশে দেব, দি এনভেলপ মানে খাম। ওমা বুঝলে? এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট টেন্সে খাম একটা হলে ইজ হয়, তাই আমি আগে লিখলাম। আর মনে রাখবে, প্রশ্নবোধক বাক্যে সবসময় সাহায্যকারী ভার্বগুলো সাবজেক্টের আগে বসে। আবারও বলি, যদি এমনি হয় আই হ্যাভ, প্রশ্নবোধক বাক্যে হবে হ্যাভ আই। যদি এমনি হয় আই এম, প্রশ্নবোধক বাক্যে হবে এম আই। এটা কিন্তু মাথায় রাখবে। ন্যারেশন চেঞ্জে তোমার চিহ্নের পরিবর্তন হয়ে ফুল স্টপ হয়, যে কোনো চেঞ্জ পরিবর্তন হয়ে যায়।
ভয়েস চেঞ্জে ভয় আছে, তাই কোনো কিছুর পরিবর্তন হয় না। মানে প্রশ্নবোধক বাক্যে থাকলে সেটা প্রশ্নবোধক বাক্যে উত্তর করতে হয়। তাহলে ইজ দ্য এনভেলপ কিপের ভিতরে কি কেপ্ট বাই মি। কঠিন কিছু আছে বলো? আবারও বলি তোমাদেরকে, এখানে আমি কি করলাম, দি এনভেলপটাকে লিখলাম প্রেজেন্ট টেন্স বলে আমি ইজ লিখেছি, আর ভার্বের থার্ড ফর্ম করেছি বাই মি। নিচেরটা দেখো তো, ডিড শি রিসিভড হবে না, ডিড শি রিসিভ দ্য ফোন কল। সে কি ফোন কলটাকে রিসিভ করেছে? আমি রিসিভটা মুছে দিলাম। কেন মুছলাম? ডিড মানে এইটা সাহায্যকারী ভার্ব আর এইটা প্রিন্সিপাল ভার্ব। আমরা প্রশ্নের সময় করেছি না, ডিড থাকলে উত্তরে ইডি যুক্ত করবে বা পাস্ট টেন্স করে নেবে। আচ্ছা, তাহলে এখানে ফোন কলটাকে আমি নেব দি ফোন কল, আমার সঙ্গে সঙ্গে করবে, কত সোজা দেখবে, দি ফোন কল। আচ্ছা, এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে, তাহলে কি লিখবো? ওয়াজ। এবার রিসিভের ভিতরে কি বলো? কঠিন এটা? এর থেকে সহজ কিছু আছে? ওকে, তাহলে তোমরা আমাকে বলো তো এইটার ভয়েস চেঞ্জ কি হবে? ডু ইউ লাভ মি? ভেরি গুড। তাহলে এখানে আমার আসবে, ওরা কি করে পারছে? আমি কেন পারছি না? 90% ছেলে মেয়েদের একটাই টেনশন, আমি কেন পারি না। তুমি ট্রাই করো, ভুল হোক, ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট। তোমাকে ভুল হলেও বলতে হবে, কেউ তোমায় এখানে বকবে না, তোমাকে বলতে হবে, তাই না বাবা? আমি প্রথমে ও কি করে দেখলো, আচ্ছা এটা ডু আছে মানে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে মিটাকে এই পাশে আনলে হয় কি? আই। আসলে মি মানে অবজেক্ট না, বলছে তুমি কি আমায় ভালোবাসো, তাহলে মিটা এই পাশে আসবে, তাহলে মিটা এই পাশে আসলে আই হচ্ছে, তাহলে আই এর পরে প্রেজেন্ট টেন্সে কি হয়? তাহলে এখানে কি হবে? তাহলে এম আই লাভের ভিতরে কি? বাই ইউ। আর এইটা তাহলে কি হবে? ভেরি গুড, ওয়্যার ইউ। আবার বাই কেন? নোন টু মি। আচ্ছা, ওরা এবার এখানে নোনের পরে টু করলো, কারণ আমরা আজকেই করব কিছু কিছু ভয়েস চেঞ্জে বাই এর পরিবর্তে টু বসে, অ্যাট বসে, উইথ বসে, আমরা দেখব। তো সেগুলো আমরা আজকে করব। তো এটা কি খুব কঠিন লাগলো বলো? তাহলে ডু দিয়ে থাকুক, ডিড দিয়ে থাকুক, তোমরা নিশ্চয়ই পারবে। আরো একটা করতে দিই, যে ভাইটা এদের মধ্যে উত্তর দিচ্ছে না তাকে আমি করতে দেব। ডাজ শি টেক ইট ফ্রম মি? বলো এটা উত্তর কি হবে? ডাজ শি টেক ইট ফ্রম মি? চেষ্টা করো, একা একা ট্রাই করো। আচ্ছা, আগে বোঝো, সে কি এটা নেয় আমার থেকে? তাহলে কি নেয়? এইটা, ইট। তাহলে আমি কোনটাকে কান ধরে এই পাশে আনবো? ইট। আচ্ছা, ইটের পরে প্রেজেন্ট টেন্স, তো এটা ডাজ মানে প্রেজেন্ট টেন্স, তাহলে ইটের আগে কি হবে? ইজ ইট। টেকের ভিতরে কি? আমি বলেছি রেস্ট পার্ট সবসময় এর পরে লিখে দিই, তাহলে এটা লিখে দিলে ফ্রম মি, বাই, শেষে জিজ্ঞাসা করি। কঠিন কিছু নেই, তোমার আর শেখার মধ্যে একটাই তারতম্য, তুমি বাবা প্র্যাকটিস করো না, আর বাকিরা সবাই প্র্যাকটিস করে। আচ্ছা, তোদের বুঝতে অসুবিধা হচ্ছে তো? ওইখানে তাহলে একটুখানি নিচ থেকে কিছু নিয়ে আয় বাবা, তোরা এখানে বসতে পারিস, এখানে তো প্রচুর জায়গা রয়েছে, এখানে চলাই। এই গোপাল, এখানে চলাই, তোরা চলাই, কষ্ট করা যাবে না। আমি জানি যে কয়েকটা দিন ঘরের জন্য একটু অসুবিধা হচ্ছে, আমাদের ঘর প্রায় হয়ে এসছে, একটু এই পাশ থেকে আয়। কিছু করার নেই, আমারও কিছু করার নেই, করার আছে বলো? আমারও খারাপ লাগে না যে তোমাদের এত কষ্ট করে বসতে। কষ্ট কোথায় সেটাও প্রশ্ন। একজন আমাকে কমেন্ট করছে, আপনি ছাত্রছাত্রীদের কষ্ট দিন। আরে বাবা, আমি ওদের জন্য জান দিয়ে দিই, আমি ওদের জন্য জান দিয়ে দিই, আর কি বলে। আচ্ছা, যাই হোক, আবার নিচে অনেকে কমেন্টও করে দিয়েছে। আচ্ছা, হু সেইড দিস? কে এটা? এবার দেখো, এখানে একটু মন দিয়ে বুঝবে। যারা জানে না, তোমরা যখন উত্তরটা দেবে ওদের কনফিডেন্সটা ডাউন হয়ে যাবে, আগে থেকে উত্তর দেবে না, শিখে নাও তোমরা। ওরা মনে করবে আমরা তাহলে পারি না, কনফিডেন্স ডাউন করার কিছু নেই। তাহলে হু সেইড দিস, কে এটা বলেছিল? প্রথমত এটা কোন টেন্সে আছে? মনে রাখবে, এখানে অবজেক্টটা কে বলতো? দিস, তাহলে দিস।
তাহলে পাস্ট টেন্সে দিসের পরে হওয়া উচিত কি? ওয়াজ। তাহলে আমি বলেছি প্রশ্নবোধক বাক্যে কোথায় হবে? আগে। তাহলে ওয়াজ দিস সেইডের ভিতরি সেইড। এবারে এই হুটা আছে বলে তোমাকে লিখতে হবে বাই হু। বলো তো বিশাল কঠিন জিনিস, এক্ষুনি করতে দিই একটা। হু রোট দিস? হু রোট দ্য গীতাঞ্জলি? কে গীতাঞ্জলি লিখেছিল? কে বলতে পারবে? কে কে বলতে পারবে? ফারজানা বলো। আমি এখানে কি করেছি? অবজেক্টটা কোনটা? দি গীতাঞ্জলি, তার আগে ওয়াজ, বাই হুম, রিটেন। তাহলে বাই হুম গীতাঞ্জলি, ওয়াজ গীতাঞ্জলি রিটেন। কিচ্ছু না, একটু ভালো করে দেখো বাবা, একটু ভালো করে দেখো। হুইচ পেন ডিড ইউ বাই? মন দিয়ে, কোন পেনটা তুমি কিনেছো? এক্ষেত্রে একটু ভুল হয়। মনে রাখো যদি বাক্যে হুইচ থাকে, মনে রাখো যদি বাক্যে হোয়াট থাকে, হোয়াট ডিড ইউ লাইক। আবারও বলছি, যদি বাক্যে হুইচ থাকে আর বাক্যে যদি হোয়াট থাকে, হুইচ আর হোয়াট থাকে, এই হুইচ আর হোয়াট যেমন আছে তেমনটাই থাকবে। কিন্তু হুইচ কখনো একা বসে না, হুইচের পাশে থাকা নাউনটাকে নিয়ে বসে। যদি বলি হুইচ মোবাইল ডু ইউ হ্যাভ, কোন মোবাইলটা তোমার আছে? কোন, শুধু কোন তোমার আছে হয় নাকি? কোন মোবাইলটা তোমার আছে? হুইচ ব্যাগ ডু ইউ ওয়ান্ট টু বাই, কোন ব্যাগটা তুমি কিনতে চাও? কোনটা তুমি কিনতে চাও হয় নাকি? তাহলে হুইচ মানে তো কোনটি, কিন্তু কি কোনটি? কোন ব্যাগটি, কোন পেনটি। তাহলে এখানে আমি কি লিখতে পারি? হুইচ পেন। মনে রাখবে এই হুইচের পরে এবং হোয়াটের পরে সবসময় এক বচন বসে। তাহলে ছোট করে আমি এখানে লিখে রাখতেই পারি যে হুইচ এবং হোয়াট এর পরে এক বচন, অর্থাৎ আমি ইজ লিখতে হবে, আমাকে ওয়াজ লিখতে হবে, অথবা হ্যাজ লিখতে হবে। আমি এগুলো খেয়াল রাখবো। আচ্ছা বাঙালি, তাহলে হুইচ পেন লিখলে এটা কোন টেন্সে আছে বুঝে? তাহলে এটা হবে কি? ওয়াজ। এই বাইয়ের ভিতরি বট, বাই কঠিন কি আছে বলো? বাংলা মানে বোঝো। তাহলে এটা হোয়াট ডিড ইউ লাইক, তাহলে হোয়াট ওয়াজ লাইকড বাই। বলো বন্ধুরা, দেখো একটা বুঝতে পেরেছো, দুটো বুঝতে পেরেছো, তিনটে চারটে এটাও বুঝতে পারলে। এবার আসছি পরবর্তী। দেখো যদি মনে হয় যে এতটুকু শেখানোর পরে তোমাদের মাথায় প্রেসার পড়তে পারে, আমি কিন্তু করাবো না, অল্প অল্প করে, আমাদের কোনো তাড়া নেই কিন্তু। হুম ডু ইউ লাইক দ্য মোস্ট, বা শুধু মোস্ট, কাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো? দেখো প্রত্যেকটা ভিন্ন ধর্মী প্রশ্ন, তাই না? প্রথমে ইন্টারোগেটে দেখলাম ডু বা ডিড দিয়ে, তারপরে দেখলাম ডাব্লিউএইচ ওয়ার্ড হু দিয়ে, তারপরে ডাব্লিউএইচ ওয়ার্ড হুইচ দিয়ে, তারপরে ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়াট দিয়ে, তারপরে ডাব্লিউএইচ ওয়ার্ড হুম দিয়ে এসছে। আচ্ছা, হুম ডু ইউ লাইক মোস্ট। আচ্ছা, হু এসছিল বলে কি এসছে? তাহলে হুম আসছে বলে কি আসবে? মনে রাখবে হু এর পরেও প্রেজেন্ট টেন্সই হয়। তাহলে আরেকটা সংখ্যা বাড়লো এখানে, হু এর পরেও কোন টেন্স, মানে এক বচন হয়, প্রেজেন্ট টেন্স নয়, কোন বচন হয়? তাহলে হু। হু এর পরে এখানে ডু আছে, তাহলে কি হবে? ইজ। লাইকড মোস্ট বাই ওবালি, বুঝলে? এরপরে এগুলো সোজা। হোয়ার আর ইউ কিপিং দ্য স্টোলেন গুডস, চুরি করা জিনিসপত্রগুলো কোথায় রাখছো বা রেখেছো, রাখছিলে, এরকম। হোয়ার, ওয়্যার আছে না, যেমন হোয়ার আছে বসে গেল ওয়্যার। আচ্ছা, এখানে অবজেক্টটাকে দ্য স্টোলেন গুডস, এটাকে আগে লিখলে তুমি দ্য স্টোলেন গুডস, অনেকগুলো তাহলে ওয়্যারই বসবে। তাহলে হোয়ার ওয়্যার দ্য স্টোলেন গুডস, আইএনজি আছে না, বিং। কিপের ভিতরি কেপ্ট, বারবার করে বলছি কেপ্ট, কিও নট কিপড, কিপটে হয়, কিপড কি, কেপ্ট। তাহলে ওয়্যার দ্য স্টোলেন গুডস বিং কেপ্ট বাই, কিছুই না, আগে যা করেছো সেম সেম জিনিস। হাউ ডাজ শি মেক ইট,
তাহলে হাউ বসে গেল, অবজেক্টটাকে ইট, এটা কোন টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে আছে বলে ইজটা আগে যাবে। তাহলে হাউ ইজ ইট, মেকের ভিতরে কি মেড, বাই, মেকড বলে কিছু হয় না, ইটস মেড। এই কটাই ভালো করে দেখো, মন দিয়ে দেখো। আবারও বলছি, আমি দেখাবো না শেখানো পর্যন্ত আমি কিন্তু থামবো না। আবারও বলছি, বারবার করে দেখে নাও। প্রথমটা দেখো। আচ্ছা ঠিক আছে, তোমরা ইয়ে করো, লিখে নাও, আমি আরো কিছু উদাহরণ দিয়ে বোঝাবো। এটা ভালো করে বোঝো, লেখো। যারা অনলাইন ক্লাসেস করছো তারা কিন্তু সুন্দর করে বোঝো, লেখো। চলো, যতক্ষণ না পর্যন্ত তোদের মুখে পুরো কনফিডেন্স আমি না দেখতে পাই, মানে আমার প্রত্যেকেই, অফলাইন অনলাইন বলো, যে কোনো কেউ, তোমাদের তো দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না দেখতে আমি, ততক্ষণ পর্যন্ত মনে হয় আমি এখনো ঠিকঠাক শেখাতে পারিনি। তাই দেখো, এই যা শেখালাম তার উপরে বেস করে আবার কিছু করতে না দিলে, বাবা ও বাবা একটু দিক থাকো, আমি জানি ও বোঝাচ্ছে, এটা পারিস না, আমি শিখে গেছি। আচ্ছা একটুখানি বোঝাই বাবা, আমরা যা শিখেছি এর উপরে বেস করেই। হ্যাঁ, ধরো এমন প্রশ্ন আছে যে ডু ইউ গেট ইট, আমরা করেছি না ডু দিয়ে। আচ্ছা তাহলে ডু দিয়ে এই কজন পারলে হবে না। দেখো আবার একটা প্রশ্ন করেছি, ডিড ইউ গেট ইট। আচ্ছা দেখো বাবা, দুটো একই আছে না, এই দুটো ওয়ার্ড ছাড়া যদি আমি দুটো ওয়ার্ডকে না লিখি তাহলে দেখবো সব একই টেন্সে মনে হচ্ছে, আমি বুঝতে পারবো না। তাহলে এই দুটো কেবলমাত্র টেন্স আইডেন্টিফিকেশনের জন্য। ক্লিয়ার? তাহলে এইটা অবজেক্টটাকে, আমি অবজেক্টটাকে আগে চিনবো, ইট, এখানে অবজেক্টটাকে ইট, এটা কোন টেন্সে আছে, তাহলে আমি এখানে কি লিখবো, ইজ, এখানে কি লিখবো, গেটের ভিতরে গট হয় আবার গটেনও হয়, কোনো সমস্যা নেই, বাই। দেখো একই নিয়ম, কিছুই না। দেখো বাবা, শুধু এখানে ওয়াজ লিখেছি, এখানে ইজ। দেখো তোমরা এবার প্রত্যেকে পারবে, এই দুটো মাথায় রাখো, দেখো প্রত্যেকে পারবে। তুমি এইটা করো তো, ডু ডাজ শি রিসিভ, আবার রিসিভড হয়ে যাচ্ছে, ডাজ শি রিসিভ দিস, করো, কে পারবে বলো, বলো তুমি বলো, আস্তে আস্তে বলো, ট্রাই করো। ও বলবে, আমি অপেক্ষা করব। এখানে অবজেক্ট কোনটা, আচ্ছা তুই যা বলবি তাই লিখবো, দিস। এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সে দিসের পরে কি হয়, ভেরি গুড। তাহলে আমি ইজটা কোথায় লিখবো, গুড। আমি এখানে যা যা করেছি তুই তাই তাই করবি তো। এবার রিসিভের V3 লিখবি, তাহলে যা আছে ইডি যুক্ত করলি, বা ইডি ই আছেই, বাই কি, তোর বল কঠিন লেগেছে, আরো একটা করতে দেবো, ডিড ইউ লাইক হিম, কে বলতে পারবে, তুই বল, পারবি না বাবা, ট্রাই কর, বল। এখানে অবজেক্ট কোনটা, কোনটাকে আগে নেব, ইউকা, কার নাম ইউকা, বল এখানে অবজেক্ট কোনটা, সোমেন বল অবজেক্ট কোনটা। ও কি করে বুঝলো, ও কিভাবে পারলো, মা অবজেক্ট কোনটা, তাহলে হিমটাকে এই পাশে নিব, কি হবে, এটা কোন টেন্সে আছে, তাহলে কি হবে, এবার কি বসবে, কঠিন, হু সেভড ইউ, হু সেভড ইউ, তোমার কাজ কি, হু আছে মানে, দাঁড়াও, বাই হুম লিখলে, ইউটাকে এই পাশে আনলে কোন টেন্সে আছে, ওয়ারটা কিসের জন্য, ইউর জন্য, পড়ে আছে কে, তাহলে প্রথম কাজ কি করলে, আরেকটা দিচ্ছি করতে, হু লাইকস ইউ, করো দেখি কে পারবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তারা নেই, পায়েল বলো, পায়েল আস্তে আস্তে বলো, প্রথমে বাই হুম,
এরপরে অবজেক্টটা কে? আচ্ছা, এটা কোন টেন্সে আছে? এতক্ষণ লাগে ভাবতে? এই পড়াশুনো করো বাড়িতে, বাড়িতে পড়তে হয়। আমার সামনে বসে ভালো ডাক্তার দেখালে চলবে না, ডাক্তারের মত অনুযায়ী চলতে হবে। প্রত্যেকটা ডাক্তার ওষুধ দেওয়ার পেছনে বা ওষুধ প্রেসক্রাইব করার পাশে নিচে নিচে লিখে দেয় অ্যাডভাইস, অর্থাৎ বা অ্যাডভাইজারি ইনস্ট্রাকশনস। ওষুধ খাবার পাশাপাশি আপনাকে এই অ্যাডভাইস গুলো মানতে হবে। অ্যাভয়েড স্মোকিং, ওয়াক অ্যাট লিস্ট 30 মিনিটস আ ডে। তুমি ওষুধ খেলে আর গিয়ে বলে ডাক্তারবাবু আমার তো রোগ সারছে না। তুমি বাড়িতে পড়ো, বাড়িতে পড়ো। মাস্টার বদলে লাভ নেই, নিজেকে বদলাও। আমি শেখাচ্ছি, তোমার মন যদি এখানে না থাকে। প্রথমে বাই হুম লিখলে, লাইকস, ডাজ, এগুলো সব তো প্রেজেন্ট টেন্স, কতদিন ধরে বলছি। তাহলে এটা হবে কি? আবার দিচ্ছি হুইচ, হুইচ পেপার ডু ইউ রিড। দেখি কার কত ক্ষমতা, কোন পেপারটা তুমি পড়ো। সবিন বলো, হুইচ পেপার ইজ রিড বাই ইউ। সোমেন এখানে আসো, হুইচ পেপার ইজ রিড বাই ইউ, এখানে আসো, কাম হিয়ার। না, রিডেড হয় না কখনো, এই পড়াশুনো করো। এই উত্তরটা 100 আউট অফ 100% সঠিক। আসো, ভয় পাচ্ছিস কেন তুই? আয়, তুই ওকে ওদেরকে একটু বুঝিয়ে বল, একদম ভয় পাবি না। এখানে দাঁড়া, ভয় পাচ্ছিস? হাত কাঁপছে? এই তো কনফিডেন্ট এখানে। তুই আমাকে একটু ওদেরকে বুঝিয়ে বল। আচ্ছা, আমি তোকে আরেকটা করতে দিই। ওকে, এইটা করতে দিচ্ছি। বলছে আবার দিচ্ছ। হুইচ বুক ডিড আই স্টাডি। আমি V3 বলে দেবো, ভয় পাওয়ার কিছু নেই। তুই পারবি, যদিও চেষ্টা কর। বুঝিয়ে করতে হবে তুই কেন হুইচ বুকটা করছিস। আচ্ছা, লিখে নাও, আগে স্যার করে নেবেন। হুইচ, তোমরাও কিন্তু খাতায় করবে হুইচ বুক। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখানে হবে, আমি বলেছিলাম হুইচ, হোয়াট, হু, এগুলোর পরে এক বচন হয়। স্টাডিড, IED। কি করে করলি একটু বুঝিয়ে বল। আমরা শিখেছি যে এখানে হুইচের সাথে যেটাই হয়, যেটাই থাকে, যেই নাউনই থাকে, ওটার সাথে সেটা হুইচ নিয়েই বসে। এবার হুইচ যেহেতু নিয়ে বুঝবে বসে, তার সাথে তো প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স থাকুক, পাস্ট টেন্স থাকুক, আমরা সবসময় সিঙ্গুলার নাম্বারই লিখবো। তারপর সিঙ্গুলার নাম্বার লেখার পরে আমরা এখানে কি বলে, ভার্বের থার্ড ফর্মটা লিখে দেবো। তারপর বাই বসিয়ে যা আছে তাই বসিয়ে দেবো। ভেরি গুড, ওজন হাততালি একটা।